প্রযোজিত পরিচালিত আয়োজিত আগমনী 2024-এ এইবারের প্রোগ্রামের সর্বশেষ আকর্ষণ আমাদের নাটক খেলার রাজা। হরিপদ, 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 ভাই হরিপদ, আরে কত কটা বাজে? 10টা বেজে গেল, অফিস যেতে হবে। ভাতটা কোথায়? এই ফুটে গেল বলে এক্ষুনি 5 মিনিট ফুটে গেল আর এলো। ফুটে গেল আমার চাকরিও ফুটে গেল, তোমার ফোটার চাকরি 10টা বেজে গেল। এখন ভাত না বাবু, এরকম ব্যাপার নয়। আসলে হচ্ছে কি, আমাদের বাবু বলেছেন যে হরিপদ আগে হচ্ছে কি ওই বোর্ড আগে নগদ খাতে দেখতে, তারপরে আপনাদেরকে দেখতে গেল। তোমার বাবুর কাছে হচ্ছে আমাদের কোনো পরিস্থিতি আমরা বাধা করতে তো কথা কইছেন কথা, কিন্তু কি করবো বাবুর কথা তো মানতে মানবি। তোমার এই ভক্তটা ভোট টাকা যাচ্ছে, আজকে সন্ধ্যাবেলা ভোট একা না রামখানায় তাকে নিয়ে আসবে, নিয়ে তোর কলার কিনবো, এর একটা ফেস্টিভেল করে খাওয়াবে। তোর ভাত তুই খা, আমি কি করি? একদিকে কথা কবি বোর্ডিং এর লোকদেরকে পরে দিবি, আগে নগদ করতে দেবে ভাতে, আর এদিকে বোর্ডিং এর বাবুরা বলবে আমি মাঝখান থেকে পড়ে যাতা মানে বাবু ওই মেসের বাবুরা এসে একটু জোর পাঠ করছিল কিনা। নগদ খদ্দেররা সব বসে রয়েছে, তুমি তাদের খেতে রাখি, এখানে কি আবল তাবল বকে যাচ্ছ? না মানে বাবুদেরকে একটু বোঝাচ্ছিলাম আর কি, একটু দেরি হয়ে গেছে। কিছু বলার দরকার নেই হরিপদ, কিছু বলার দরকার নেই। থোড়া চাচা, দাঁত খেচা, বমকা, আরে তবেই তো হোটেল জমজমাট হবে। আর ওই মাসিক ভোটারদের দিয়ে কখনো হোটেল ব্যবসা চলে, বুঝলে? আরে মাসিক ভোটাররা যাবে কথা কইছেন। যাই হোক, তুমি এখন যাও, তোমার কাজে মন দাও, আমি একটু মিনিটটা সামনে, বুঝলে? ঠিক আছে। একটা কথা কই, মানে ওই বাসি মাংসটা কি করবো? বাসি মাংস? হ্যাঁ মানে কবেকার বাসি মাংস? মানে ওই যে শুক্রবার দিনকে মাংসটা রান্না করছিলাম, এখনো রেগে আছে বাবু। শুক্রবারের বাসি মাংস, আজকে সোমবার, 3 দিন হয়ে গেল, তুমি চালাতে পারলে না হরিপদ? কি করবো বাবু, এখন এই গরমের মধ্যে মাংস কেউ খাচ্ছে না বাবু, কি করবো? মানে মাংসটা তো বাবু পচে গেছে, একদম গন্ধ বেরোচ্ছে, কি করবো? তুমি আমার ওটাকে ফেলে দিতে যাও না, বুঝেছো? আমার ফেলবো না। আমার হলো সাক্ষাৎ মালক, তা কখনো ফেলতে নেই হরিপদ, তা কখনো ফেলতে নেই। আরে বাবু, ওই মাংসটা তো মানে পুরো গন্ধ বেরোচ্ছে, মানে ওটা খেলেই তো মানে পটি দেখবে না। মাংস পচে গেছে, মাংস পচে না হরিপদ, মাংস কখন পচে না? তাহলে মাংসটা কি করবো? আরে বাবা, তোমার তো দেখছি এই হোটেলে কাজ করতেই আসা উচিত হয়। তোমার কোনো নবাব বাহাদুরের বাড়িতে ওই বাবুর্চির কাজ করা উচিত। কি যে কোন কথা, আমি হচ্ছে ওই ওই মানে ভাতের মাঠটা পর্যন্ত ডালে মিশিয়ে দিই, আর আপনি বলছেন কিনা আমাকে নবাব বাহাদুরের। হরিপদ, হরিপদ, ওই ডালে ভাতের মাঠ সবাই মেশায়। এখানে যতগুলো হোটেল আছে তারা সবাই মেশায়। তুমি এমন কোনো বড় কাজ করো না, বুঝলে? এমন কোনো বড় কাজ করো না। তাহলে কিন্তু কথা ওই পচা মাংসটা কি করবো কথা?
আমায় কিছু ভাবতে দাও, একটা কাজ করো, বলে ওই মাংসটা দিয়ে চপটা বানিয়ে ফেলো, একটা নতুন মেনু আইটেম অ্যাড হবে আর কি। চপ? হ্যাঁ। বাবু, ওই চপ কেউ খাবে? আরে বলছি, আরেকটা কাজ করো, আমাদের পাড়াতে যে খাবিখা ব্লগার কাপড়টা আছে তাদের বলে দাও, তারা আসবে, চপগুলো খাবে, আর কি দারুণ করবে, ফেসবুক আর ইউটিউবে ভিডিওটা দেখবে তোমার চপ একদিনে শেষ হয়ে গেছে, বুঝলে? চপই যদি আমায় ভরতে হয় হরিপদ, তুমি কি করবে? কইছেন কথা, হাই না হলে আপনার বুদ্ধি, এই বুদ্ধির জন্যই তো আমরা 5 বার বাস্কোবাল কাপটা জিতছি। দাঁড়াও, পাঁচকোপাল কাপ আর শিল্পের কথা বলাতে একটা জিনিস মনে পড়লো, কিন্তু তো ওই শিলটা পালিশ করে নিয়ে আসার কথা ছিল। হ্যাঁ, ছিল তো। দেখি নাই না, আরে আমি ভাবলাম কিন্তু ওই শিলটাকে পালিশ করে নিয়ে আসবে, আর আমরা আমাদের এই হোটেলে সেলফে সাজিয়ে রাখবো, খদ্দেররা আসবে, শিলটাকে দেখতে, মানে একটা পাবলিসিটি, একটা গর্বের ব্যাপার, বুঝলে? আর আমিও শিলটাকে কাছ থেকে দেখবো, ভেতর থেকে গর্ব অনুভব করবো, বুঝবে? দাদা কইছেন কথা, এই হলো গিয়া ক্রিকেটে অস্ট্রেলিয়া, আর ফুটবলে হলো গিয়া ভারতীয়। এরা যতবার বিশ্বকাপ জিতছে, আমরা হইলাম তার থেকেও বেশিবার ওই বাস্কোবাল কাপ জিতছি। কথা বলি শুনুন, গতকাল রাত্রে এই মায়ের দোয়ায় একটা স্বপ্ন দেখলাম, জানো, এই মহালয়ার দিন আমরা ওই শিলটাকে নিয়ে ঢাক বাজাতে এই মা কালী বোর্ডিংয়ে ফিরছি। সে তো দারুণ, এই না হলে আপনার বুদ্ধি। আমি কেউ নই, বুঝেছো? আমি কেউ নই, সবই হচ্ছে মায়ের কৃপা। মায়ের কৃপায় হয়তো এবারও আমরা ওই পাঁচকোপাল শিলটা জিতবো। তা তো জিতবই কথা। ওই সেই দিন থেকে আপনি হলেন গিয়া স্পন্সর ওই বাস্কোবাল কাপে, সেই দিন থেকে 5 বার পর জিতলাম, আর সব মিলিয়ে হলো গিয়া 10 বার। আমরা তো জিতেই চলছি। বাস্কোবাল কাপ আপনার বুদ্ধি ছাড়া কি আর আমরা জিততে পারি? আরে আমার বুদ্ধি নয় হরিপদ, আমার বুদ্ধি নয়, এ সবই মায়ের দয়া, বুঝলে? এই মা আছে তাই আমরা প্রত্যেকবার পাঁচকোপাল শিলটা জিতে যাই, নয়তো আমি কেউই নই। যাও হরিপদ, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে ওই খদ্দেরদের দেখো, আমি বরঞ্চ এই দিকটা সামলাই। ঠিক আছে কথা। কোথায়? আরে গেল কোথায়? হ্যাঁ, পাইছি, এই তো অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। আরে এ তো রামকানাই। হ্যাঁ, তোমার হাতে কি রেখেছো? হাতে কি? এইটা হলো গিয়ে তোমার এই মাংসের বাটি, আর এইটা হলো গিয়ে তোমার চটি। এবার বুঝছো কি? এই কি হয়েছে রামকানা? এই সকাল তো সিওরলি বানাবে ব্যাপার থাকে কি? কি হইব? এই দেখো, এই মাংস ওই দিল না আমাকে খাইছি, তুই আবার গন্ধ শুনছে, দেখ ও খাওয়াইতে দিছে? দেখ ওরে বাবা, মালটা করে কি? সবটা পুরো মশা টক বন্ধ করতেছে, কি করে? আমি তো কিছুই বুঝতে পারি না। কিছু বুঝছো না, শোনো, তোমার কিছু বুঝতে লাগবে না। এই মাংস আমি তোমাকে খাওয়াবো। কল্যাণ, বেটাকে চাই খাওয়া, চাই খাওয়া, আমার পুজো আননি কিছু হয়নি, পুজো আননি ছাড়া খেতে পারবো না। তোমরা কি আমার ধর্ম ভ্রষ্ট করাবে? কিছু হবে না, খাও। খাবো বলছি তো, আমি খাবো, আমাকে ছেড়ে দাও, আমি একটু পরে যাচ্ছি। না খাইছো না, এই দেখছো কি হাতে? আপনারা দেখছেন তো, এই চটির বাড়ি খাইতে লাগবো, বুঝলাম? হরিপদ হরিপদ থেকে এই মাংসের বাটিটা নিয়ে যা, বুঝলি? আরে এরপর থেকে না মাংসের বিলাতি ভিনিগার মেশাস না, বুঝলি? বাবুদের পেটে বিলাতি ভিনিগার সহ্য হয় না।
ওরে মা কালী বেটা, পচা মাংস খাওয়াছো আর বলছো বিলিতি ভিনিগার। আও বিলিতি ভিনিগার না, এমন তোমাকে দেবো না, বুঝবে? অনেক হয়েছে, এবার কবে বলো? ওটা তো বুঝলাম, ঘর কবে সারাইবে? আরে ঘর, এই ছাদের কথা আর কইও না। সারা রাত ধরে এখান থেকে ডুব, ওইখান থেকে টাক, ওইখান থেকে ঝুপ, ওইখান থেকে ঝাপ, সারা রাত ধরে জল পড়ে, একটু ঘুমাইতে পারি না। কি যে করি ওরে বাবা। সারানো হবে, ঠিক সারানো হবে। ও সারানো হবে, আরে হবে তো হবে, কবে হবে? মা যেদিন চাইবে সেদিন ছাড়িয়ে দেবে। আমি কে ভাই? আমি তো কেউ নই। আর শাস্ত্রে বলে জলের অপর নাম জীবন। জলের না তোমার পুষ্টির মাথা। এই জলে লোকায়া মাছের 18 থেকে 20 দিন সেনা না কইরা অফিস যাবো, আবার অফিস থেকে ফিরে আসে ওই জুতো ছাতা দিয়া এরা উপরে থাকবো। তারপর জীবন, তোমাকে জীবন বোঝাচ্ছি। আর কিছু কইলেই ও শুধু ওই মা বলে দেখা হয় না। আরে আরে মানলাম তোমাদের সরকারি জল থেকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু মা তোমাদের প্রকৃতির জল থেকে বঞ্চিত করে না। মা চাননি তাই তোমাদের ছাদ সারানো হয়। চাইবেন সেদিন ছাড়িয়ে দেবো। হাত নাড়ায় দেখো, এমন হাত দাঁড়াচ্ছে না, মানে হাত দাঁড়ায় দাঁড়ায় এমন কইছে যেন মনে হচ্ছে আর কোনা দিতেছে। মাগালি গো, বলে না দেখো। আমি কে? সবই তো মা। আমি আমার জীবন মাকেই দিয়ে দিয়েছি। সেই তো, তুমি তোমার সবকিছু মারে দিছো। আর ওই মাছটা গেলে কুইন্টা কুইন্টা টাকা গুলো কেনে, হ্যাঁ কেনে যে তোমাদের অন্ন জোগাড় ওই তার মানে তুমি এই কেউ না, তাই তো? বললাম তাহলে এর সাথে কথা বলে কোনো লাভ নেই, লাভ নাই। সব কে দেখি অন্য কি ব্যবস্থা। ভাই, এই মা কালী বোর্ডিং এর মালিক স্বয়ং মা। আমি নিমিত্ত মাত্র। বুঝলি? কথা বলা এলাম ও তো মালিক নয় না। চলো আমরা মালিকের সঙ্গে কথা বলবো। সন্ধ্যেবেলা আসি, তোমার পিন্ডাইয়া না পার্টি সাপটা বানাতে করিব দেখো। বাপরে বাপ, আবুগুলো বিড়াল রয়েছে। আমিও তাহলে কেটে পড়ি। রাম রাবণের যুদ্ধ চলছে এই মেসে। সকালবেলা মেসের বাবুরা আসবে, হরিপদ মিললে, হরিপদ মিললে। আর বাবু এসে বলবে, হরিপদ নগদ খরচে দেখতে হবে। আমি যে কোথায় যাই এই দুপুরবেলা, এখন একটু বিশ্রাম নিয়ে নি। আবার এই সন্ধ্যাবেলা বাবুরা ফিরলেই রাম রাবণের যুদ্ধ শুরু হবে। শান্তি শান্তি। শুদ্ধ গঙ্গা জল, যাকে ইচ্ছা কেলেঙ্কারি করে বেড়াচ্ছ, তোমার বোর্ডের প্রেসিডেন্ট তোমাকে পাঠাতে পারবে না। একটু শান্তি জল দিয়ে দিই, একটু শান্তি। ফালতু কথা বাদ দাও, সিলটা কই, সিলটা কই, সিলটা পুজো করতে এসছি। সিল কই? হ্যাঁ, সিলটা কোথায়? ঘুরে বেড়াচ্ছ, সিল কোথায়? একটু খোঁজ নিয়ে আসতে পারে না? আমি তো পুরোহিত, আমি তোমার সিল নেবো। দেখো তো বাজে কথা না করে সিল দেখো কোথায় আছে, দেখো সিল কোথায় আছে? পুরোহিত এটা কি? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সিলটাকে একটু রাখতে দাও, রাখতে দাও। চেয়ারের উপরে, চেয়ারের উপর রাখ। ওম নমো 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 শান্তি মা। দাঁড়া না, দাঁড়া না, এমনি করে দাঁড়া। এই ও আরে গেলু, পালিশ করে নিয়ে আসা হলো সিলটা। তুই থাম। সারা খান জলে জবান পাঠ করতে, খালি শান্তি শান্তি নিকুচি করছে তোমার। এই সিলটা আমরা এই বছর পাবো তো? আরে পাবো পাবো, অত উত্তেজিত হওয়ার কি আছে? পাবো না মানে আমাদের সিল আমাদেরই থাকবে। এত ফালতু না কথা বলে তুই একটু থাম, আমাকে একটু উত্তেজিত করিস না, একটু হালকা হয়ে যাই। কত বড় সিলটা! আরে আমার আমার খালে তোমার খালি জল ছিটতে আছে, ছিটতে আছে। হ্যাঁ পুরো কালা করে নিয়েছে।
দাঁতা থেকে হালকা হাবা হালকা হাবা তুই কি বাকি পাচ্ছি না এই না বাজে কথা বলিস না, বাজে কথা বলিস না, এত কষ্ট করে নিয়ে যা, ওকে? এত ফালতু কথা বলিস না। তুই আমার কাছে যা, একটু চা একটু অমলেট করে নিয়ে আয়, আমি একটু করে হয়ে নিই। দাঁতা থেকে হালকা হাতে হালকা হাবে বাকি পাখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কথা বলি না, হ্যাঁ ঠিক আছে বাচ্চাটি হবে না কেন? হ্যাঁ, কি করে গাড়িতে গিয়ে সেট করবো? এরকম করে বাচ্চাটির মতো না বলে ও আরে পুরো হিঞ্চে। হ্যাঁ তুমি এখানে শিলটাকে কি করছো? শিলটাকে আমরা পালিশ করিয়ে আনলাম, তাতে আবার জল ছেটাচ্ছ কেন? সব পাল্লি ফুটে যাচ্ছে। আরে আমি তো মন্ত্র পড়ছি, মন্ত্র পড়ে সিলটা যাতে তোমাদেরই থাকে সেই ব্যবস্থা করছি। তোমার মন্ত্রের জোরে আমার শিল্ড আমাদের কাছে থাকবে। তোমার একটা ফটো দেবে? হ্যাঁ দেবো দেবো দেবো। কেন? একটু বাঁধিয়ে রাখবো। ও আচ্ছা কি কি শাড়ি কেমন ফটো দেবো? যেভাবে দাঁতটা খেলাচ্ছ ঠিক সেই ফটোটা, ঠিক আছে? আরে আমাদের ছেলেরা মাঠে গিয়ে পারফর্ম করে শিল জিতে আনবে, বুঝেছো? তোমার ওই মন্ত্রের জোরে না, যত সব বুঝলি। কি মানে একদম কেলা নেই। শোন শোন কেন্দ্র, তুই আর এখানে সময় নষ্ট করিস না, তুই একটা কাজ কর, চা অমলেট খা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আমরা চাই এবারও যাতে এই শিলটা, এটা আমাদের এই জায়গাটাকে অলঙ্কৃত করে থাকে, বুঝলি? চল চল, এটা আমাদেরই থাকবে, চলো চল। প্র্যাকটিস করতে হবে। আর একটু পুজো করে দাও। মা দেখো এত দম্ভ ভালো না, অতি দম্ভ চূর্ণ হবে। মা যাই, আমি উপরে যাই, পুজো দিয়ে আসি। এই যে চলে আসছে। রাম কানাইদা মালটা কেন কই? আরে বাবা, এটা সকাল নয়, সন্ধ্যেবেলা, বুঝছো? আর তোমার এই সকালবেলা দেখাইলাম এই খবরের কাগজে বাড়ি ভাড়া একখানা, তুমি কি দেখবা? এই মেসে আর থাকা যায় নাকি গো? শান্তি শান্তি শান্তি, এত এত শান্তি শান্তি। কি হয়েছে হয়েছে কি? কিসের শান্তি করবো ভাই? তারা ঠিক বলেছো, ওই আসার আগে আমি নিচে দেখলাম সিল নিয়ে তো খুব মাতামাতি। হ্যাঁ, শিল নিয়ে প্রচুর মাতামাতি, কিন্তু আমাদের তো আর কিছু নাই কপালে। আমি বলছি ওই সিলটাকে যদি তোমরা নিতে পারো না, ওই দীননাথের তোর পোটা চূর্ণ করতে হবে, ওই টাইটটা করতে পারবে, যদি সিলটা রাখতে পারো না। ঠিক কইছে, কাজের কথা বলছে পন্ডি। এই না হইলে তো পুরোহিত পন্ডি। একদম এই নাম করাই না। কাল সকালবেলা এই মেস থেকে বাইরাইনোর জন্য সূর্য ভবন যাবো। এই মেস ছাড়তে হইবে ফার্স্টে। এই শিল কি কইরা নবজাগরণ সংগঠন কি আর মাকালি পল্লী থেকে বাইর কইরা ওই অন্য কোথাও পাঠাইতে পারে না, সেইটা আমরা দেখা নিচ্ছি। মনে করছে তুমি কিন্তু একদম সাথে থাকবে। এই শিল এখান থেকে ছাড়াবো। যাও চলো, আমিও পুজো দিতে যাই। চলো। পরবর্তী দৃশ্য সূর্য ভবন। আমার
গোল টিং টং টিং টং। আরে কে কে এসছে? মেসমশাই আমরা আমরা তো আমরা ছিল না মানে আমরা মানে বিলেতি না দেশি? আরে ওই আমরা নয় মেসমশাই, এই আমরা আমরা। ও আমরা, আচ্ছা আচ্ছা আচ্ছা। কে তোমরা কে? হ্যাঁ আরে কেউ না, কেউ মেশে না। পিন্নাম কর মেসমশাই আমাদের। তোমরা কি উদ্দেশ্য এসছো? হ্যাঁ এখানে এখানে কিসের জন্য এসছো? মেসমশাই উদ্দেশ্য নয় অনুরোধ। ওই শুনলাম আপনি নাকি ঘর ভাড়া দেবেন, তাই আমরা আইছি ওই ঘর ভাড়া পাবো কিনা। ঘর ভাড়া? ঘর ভাড়া এই ঘর ভাড়া তো দিব, কিন্তু তোমরা সবাই অবিবাহিত তো? আরে মেসমশাই কি যে বলেন, আমরা তো সবাই একমাত্র লাভ ও শুধু মিছে কথা কয়, কথায় কথায় মিছে কথা কয়। মেসমশাই ওর কথা মিছে করবেন, আমার কথা শুনেন। আচ্ছা আমরা কেউ বিবাহ করি এখানে যারা কি কেউ করেনি বিবাহ। ওই তো চিন্তা করেন না মেসমশাই, তো ব্যাপারটা হইল কি, ওই বাড়ি ভাড়া দিয়ে সবাই কইতে বিবাহিত, হ্যাঁ ওই জন্য ও মিথ্যে কথা কইতে কইতে অভ্যাস হয়ে গেছে। এখানে যায় আমার একটা বিয়া দিয়া যায়, এখানে যায় আমার একটা বিয়া দিয়া যায়, আমরা সবাই অবিবাহিত। আচ্ছা চিন্তা করেন না। ভালো, খুব ভালো। তাহলে তোমরা অবিবাহিত, ভালো ভালো। আচ্ছা মশমশাই বিবাহিত বুঝলাম না তো ব্যাপারটা। ব্যাপারটা তো আছে। দেখো দুই প্রকারের পুরুষ হয়, ঠিক আছে? একটা হলো জীবিত, আরেকটা বুঝছি আর একটা হচ্ছে বিবাহিত মানে মৃত। তো আপনি হচ্ছে অবিবাহিতদের ঘর ভাড়া দেবেন। হ্যাঁ কিন্তু মেসমশাই তো লোকে তো সবাই বিবাহিত ঘর ভাড়া পেয়েছে, তো আপনি বিবাহিত ছেড়ে অবিবাহিত করছেন বলে ব্যাপারখানা কি? এই যে বললাম, দেখো এই যে বিবাহিত মানে ওই সংসারে থাকা, ওই উটকো সাংসারিক ঝামেলা, হ্যাঁ ওখানে না থেকে এই বাড়িতে খেলাধুলা না করে, বুঝতে পারছো তো? মাঠে গিয়ে খেলবে, ফুটবল খেলবে, হ্যাঁ এই তো আজকালকার ছেলেরা তো সব কিছু করে না, এসব করতে হবে তো। ঠিক কথা, কিন্তু ফুটবল এই তো মনে পড়ে আপনি ওই নবজাগরণ সঙ্গে সূর্যবাবু। হ্যাঁ ওটাই তো আমার গ্রাম, নবজাগরণ সংঘ। আচ্ছা আচ্ছা, বাসুগোপাল সিং না? বাসুগোপাল সিং খেলবে না? আরে বলো না, ওই বাসুগোপাল শিল্ড কত দিন ধরে আমার হয়নি, ওটা তো আমারই চাই। একদম হইব। তাহলে তো মশাই আমরাই হচ্ছে আপনার পারফেক্ট ম্যাচ। আচ্ছা ওটা কোনো চিন্তা করেন না, ওই নবজাগরণ সঙ্গে এবার বাসুগোপাল সিং আসবো, ওই মা কালী বোর্ডিং এ নয়। আচ্ছা আমরা আসি, কোনো চিন্তা করেন না। কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি। ঠিক আছে, ভালো লাগে। ও বাবা, কখন এসো, 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 মা, এসো। এই যে আলাদা করে দিই, এই হচ্ছে আমার মেয়ে। আপনার নাম কি? আমার না কমলা। তাই নাকি? তবে অনেকে কমলা সুন্দরী বলে, একটু ভালো কি না? আচ্ছা শ্যামল, বলিও শ্যামল, শুনছি উঠতে পার না? পেন নাম পর। কেন করবে না? মেয়েরা হলো মায়ের সাথ, তা প্রণাম করবে না কি করবে? আচ্ছা মা, এরা না আমাদের ঘরটা দেখতে এসেছে, তুমি একটু ঘরটা দেখিয়ে দাও তো। আচ্ছা, এনারা আমাদের নতুন ভাড়াটে? আমি তো এরকম ভাড়াটেই খুঁজছিলাম। মানে আমরা তো এরকম ভাড়াটেই খুঁজছিলাম। হ্যাঁ সেটা ঠিক। হ্যাঁ, আচ্ছা আপনারা আসুন, আমি ঘরগুলো দেখি। তুমি তাহলে
লিখে দাও আর তোমরা ঘরটা দেখো ক্লাবে চলে আসো ঠিক আছে আমি যাচ্ছি ওই ক্লাবে দেখা হবে ওখানে ও এই দাঁড়া যাস কোথায় যাই কোথায় যাই কোথায় কি রে এরকম যাস কোথায় প্রচন্ড ভারী গেছি কেন কি হয়েছে দেখ রে খালি সুক 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 মানে কি রে বল নাই ভাই এরপরে তুই মায়ের দিকে সামনে আমার তাকাবি না ওই যে শিখ বাড়ি কোথায় শিখ বাড়ি দিলে তোর চোখ আমার গায়ে দেবো বুঝলি তো আর যদি কোনোদিন তাকাবে একবার আরে বাজে কথা কি বাজে কথা তুমি এসব প্রেম প্রেমে কি বোঝো আচ্ছা আচ্ছা সুন্দর মেয়ে দেখলে না আমার মনের মধ্যে দিয়ে এই ঘর ভাড়া দেখতে কই চল চলো ওয়েট কর হ্যাঁ 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 এই বলে যা কাকি ছবি খোলা